কোমর সমান পানি উঠে গেছে এসব জায়গাতে। বাচ্চাটা কোলে কি সুন্দর চাহনি তার, সে বুঝতেই পারছে না সে যে কঠিন পরিস্থিতি পার করছে। সে জাস্ট এটাই ভাবছে যে সে তার বাবার কোলে, কিন্তু তার বাবাও যে একটা যুদ্ধ করেই বেঁচে আছেন এটা আসলে বাচ্চাটা নিজেও জানে না, কেউই জানে না। বন্যার পরিস্থিতি এতটা বেশি খারাপ হওয়াতে মানুষের অনেক অনেক বেশি কষ্ট হচ্ছে, দুর্বিষহ একটা জিনিস হয়ে উঠেছে। আর এভাবে অবশ্যই বাবা ছাড়া আর কেউ কোলে নেওয়ার কথা না। পাশে মেবি তার পিচ্ছিটার মা ছিল। যে বাচ্চাদেরও মানে এত ছোট বয়স থেকে না এত এত বেশি কিছু দেখে হয়তো বা এই বাচ্চার বড় হওয়ার পর কোনো কিছু মনে থাকবে না, হয়তো বা এই ভিডিওগুলো তার রয়ে যাবে, কোনো সময় বড় হলে হয়তো বা দেখতেও পারে। তখন কিন্তু এই মুহূর্তের মধ্যে সে যে যুদ্ধ করে বেঁচে আছে এটা না সে বুঝবে না, কিন্তু তার আশেপাশে যারা আছে তারা বুঝতে পারছে যে কতটা বেশি কষ্ট হচ্ছে, কতটা বেশি কঠিন দিন পার করছে সবাই মিলে। আর বন্যার এই পরিস্থিতি আসলে কারোরই কাম্য না। যত দ্রুত সম্ভব সবাইকে সবাই যেন সাহায্য করে, সবাই যেন এগিয়ে আসে, যার যতটুকু আছে ততটুকু দিয়েই সাহায্য করুক। আর এই বাচ্চাদেরকে ভয়ঙ্কর চাহনি, মানে একটাই ওদের প্রশ্ন যে পৃথিবীতে সবেমাত্র এলাম, এর মধ্যে জীবন যুদ্ধ কিভাবে শুরু হয়ে গেল? যদি এমনটাই হওয়ার কথা ছিল তাহলে পৃথিবীতে আসলামই কেন? এগুলো আসলে দেখে বলার মতো কোনো কিছু নাই। আমরা যারা এইসব দূর থেকে দেখছি তারা চাই যে এইসব জিনিস খুব দ্রুত শেষ হয়ে যাক, বন্যার পানি সব দূর হয়ে যাক এবং সবাই একটা ভালো পরিবেশে ফিরে আসুক, শান্তিতে ফিরে আসুক। আমরা চাই বাংলাদেশে একটার পর একটা বিপদ না আসুক, সবাই যেন একটু শান্তিতে বাঁচতে পারে। এই যে এইসব বাচ্চারা যেন একটু শান্তিতে খেলতে পারে, তাদের যেন এত ছোট বয়স থেকে জীবন যুদ্ধে যেন না নেমে যেতে হয়। এমন অনেক বাচ্চাদের ভিডিও আমি দেখেছি যেসব বাচ্চারা কোনো বলে বা আদার্স অন্য কোনো কিছুতে পানির মধ্যে ভাসছে, তাদের বাবা মা তাদেরকে এভাবে ভাসিয়ে রাখছে নিরুপায় হয়ে, কিছু করার নাই। জিনিসটা খুব বেশি দুঃখজনক না? আমরা যে যেখান থেকে পারি তাদেরকে সাহায্য করি, অ্যাটলিস্ট না পারলেও দূর থেকে যেন দোয়াটা করি তাদের জন্য, যেন সবাই ঠিক থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। আমি স্মৃতি বিদায় নিচ্ছি আজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।